আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা আদালত ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিলেন। প্রায় আধ ঘন্টা শুনানির পরে সরকারি আইনজীবী মফিজুল হক ভূঁইয়া আবেদন মেনে বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসী জামিনের আবেদন খারিজ করেন। আজ চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে 10 থেকে 11 জনের একটি দল। কিছুদিন আগেও আমরা আমাদের প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম আজকে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির বিচার শোনানোর কথা ছিল আইনজীবী রবীন্দ্র ঘোষের, কিন্তু তিনি বর্তমানে অসুস্থ বলে তিনি ভারতে চিকিৎসাধীন। এ নিয়ে আমরা কথা বলেছিলাম রবীন্দ্র ঘোষের সাথে। তিনি আমাদের জানান, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীরা কোর্ট থেকে বেরিয়ে এসে জানিয়েছেন সবকিছু শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী উচ্চ আদালতে যাবে বলেও জানিয়েছেন। এদিকে আবার চিন্ময় কৃষ্ণ প্রভুর ওই আইনজীবীদের কোর্টের বাইরে প্রায় 50 থেকে 60 জন অন্য আইনজীবীরা তাদেরকে উদ্দেশ্য করে দালাল বলেও স্লোগান দেয়। বিচারক জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারি চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে চিন্ময় কৃষ্ণ প্রভুর, তাই জামিন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। আর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের এ ধরনের উদাসীন ও অনর মনোভাবের জন্য শুধু ভারতের সাথে সম্পর্কের অবনতি তো নয়, বরং আন্তর্জাতিক চাপ বাড়ার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের জন্য। রাধারমন দাস সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, জোরপূর্বক চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রাখা হয়েছে। ওনাকে যে অপরাধের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তা ভিত্তিহীন। পতাকা অবমাননার ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের যে মামলা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছিল, সে মুহূর্তে তিনি সেখানেই উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন রাধারমন দাস। এর আগেও বহুবার আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানির দিনে নানা ধরনের সমস্যা হতে দেখেছি। কখনো কোর্টে পৌঁছতে পারছেন আইনজীবী, কখনো মৃত্যু ঘটেছে আইনজীবীর। আবার আদালতের বাইরে আইনজীবীকেই আইনজীবীর উদ্দেশ্যে স্লোগান দিতে দেখা যাচ্ছে। কখনো হুমকি ধমক, এ যেন আইন ব্যবস্থা নয়, এ যেন তোলাবাজি। বাংলাদেশের এ ধরনের অনর মনোভাবের ফলে বাংলাদেশের অস্থিরতা চলতেই থাকবে। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যা অবস্থা, জিনিসের মূল্যবৃদ্ধি হয়েই চলেছে দিনের পর দিন। এমন সময়ে বাংলাদেশ সরকার যদি এ ধরনের উদাসীন মনোভাব থেকে বিরত না নেয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আগামী 1 দশকেও সঠিক পর্যায়ে পৌঁছবে কিনা সে সন্দেহ থেকেই যায়। সম্প্রতি বাংলাদেশের এক মহিলাকে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সংখ্যালঘুদের অত্যাচারের কথা বলতে দেখা যায় এবং তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন সেই মহিলা, যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আর ডোনাল্ড ট্রাম্পকেও সেই মহিলার হাত ধরে আশ্বাস দিতে দেখা যায় এই পরিস্থিতির বিচার করবে তিনি। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের নাম বারবার এভাবে খারাপ হলে এর প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের অর্থনীতির উপর, যার ফলে বাংলাদেশকে বাণিজ্যিক সমস্যার সম্মুখীন হতে পারে। কোন আন্তর্জাতিক চুক্তি করতে গিয়ে বাংলাদেশকে সমস্যার সম্মুখীন হতে পারে, আর যার জেরে এই সকল সমস্যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের সাধারণ মানুষের উপর, যেমন মূল্যস্ফীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি। আজও চরম বিশৃঙ্খলা দেখা যায় বাংলাদেশ হাইকোর্টে। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের ভয় দেখানো হয়েছে বলেও খবর। তবে এই ভয় দেখানো তোলাবাজি নীতি ছেড়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সঠিক আইনি পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে। না হলে বাংলাদেশের পরিস্থিতির মোড় কতটা ঘোরানো যাবে সে প্রশ্ন থেকেই যায়।